হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সমস্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে বাড়ি ছেড়ে দিতে হবে, যা যে আছে আজকে সব গুছিয়ে নিতে হবে। তো এখন বাজছে 8:15। সবাইকে জানাই গুড মর্নিং। লেগে পড়েছি জামা প্যান্ট গোছাতে। যে জামা প্যান্টগুলো বাকি ছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে গুছিয়ে নিয়ে তারপর ট্রলি ব্যাগে রাখবো। এগুলো গোছাতে এবং ঘর বাগাতে আজকে সারাদিনই লাগবে। আজকে রান্নাবান্না আর করতে পারবো না, কারণ গ্যাস আলাদা হয়ে যাবে। এখানে তো সিলিন্ডার ছিল না, এখানে গ্যাস এমনি সিএনজি গ্যাস ছিল, সেই জন্য ওখানে গ্যাস নিতে হবে, তারপর রান্না করতে পারবো। এইসব জামা কাপড় আছে, এগুলো সব গুছিয়ে নিই। পুরো ভিডিওটা আজকে দেখবেন, স্কিপ না করে। জামা ফামা গুছানো হয়ে গেছে, যে সব গুছিয়ে নিয়েছি, খাটটাও খুলে নিয়েছি। এরপর বয়ে বয়ে নিয়ে যাবে, সে সবই খুলে নিয়েছি। ঘরটা দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে, এরপর পরিষ্কার করতে হবে। সব এমনিতে সব ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে সব জিনিস দিয়েগুলো দিয়ে। পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু এই গ্যাসের ইয়েটা করতে হবে আর ওই জলের, তারপর বাকি সব খালি হয়ে গেছে। এক গাড়ি গেছে, আর এক গাড়ি এগুলো নিয়ে যাবে, এক গাড়িতে ধরেনি, সেজন্য বেশি কিছু জিনিস নেই, কিন্তু ছোটোখাটো জিনিসে ভর্তি, এর জন্যই এত হয়ে গেছে। জিনিসগুলো নিয়ে গেলে তারপর আমি ঘরটা পরিষ্কার করতে পারবো আবার। সব কিছু নিয়ে চলে গেছে, ঘর পুরো ফাঁকা হয়ে গেছে। এগুলো সব কাগজপত্রগুলো পড়ে আছে, তো এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ঘরটা পরিষ্কার করতে হবে। তো ডাস্টবিনে এইসব জিনিস ফেলতে যেতে হবে। তো বরই একমাত্র সম্বল, ও প্রচণ্ড সারাদিন খাটাখাটি করেছে, এগুলোও ফেলতে যেতে হবে। আমি অতবার যাওয়া আসা করে ঘর পরিষ্কার করতে পারবো না, তো সেই জন্য ও বারবার যেয়ে তারপর ওগুলো ফেলে দিয়ে এসছে। আর রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, আর এই ঘরটা পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। দেখুন কত সুন্দর ঘরটা পরিষ্কার করে দিয়েছি, চকচকে। এইটা পরিষ্কার করতে 11 থেকে আরম্ভ করেছি, বিকাল 3টে পর্যন্ত লেগেছে। তো এতটা সব কিছু ভিডিও করা, ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর বর তো ওদের সাথে ছিল, দুটো লেবার ছিল, ওদের সাথেই ছিল, তো সেই জন্য ও ভিডিও করতে পারেনি। এত সুন্দর পরিষ্কার করার পরও মালিক বলে যে এই ঘরগুলো আমি পরিষ্কার করা হয়নি, ঠিক মতো নোংরা রয়েছে। আপনারাই বলুন এখানে কোথায় নোংরা রয়েছে। রুমে চলে এসেছি, আর জিনিসপত্র এখানে সব প্যাকড আপ হয়ে আছে। যদি ইয়ে করতে পারি তাহলে আপনাদেরকে যখন বাগাবো তখন দেখাবো হোম ট্যুরটা। এখন হোম ট্যুর দেখানো সম্ভব নয়, কারণ প্রচুর জিনিস রয়ে গেছে। এগুলো এখন পরিষ্কার করতে করতেই সারাদিন এখানে আবার লাগবে। নতুন বাড়িতে আসার পর স্নান করে খেতে করতে আসতে করতে 4টে বেজে গেছে। তো এখানে আমরা নিয়েছি থালি। তো থালিতে এরা দিয়েছে চিকেন কিমার একটা রেসিপি, তারপর দিয়েছে পান্তুয়া, তারপর স্যালাড, আর এটা টক জল বা ঘোল দিয়ে কিছু একটা বানিয়েছে, জানি না। এটা চিকেন কষা, পাঁপড়, রুটি আর ভাতটা পরে দিয়ে। আর ভিডিও করা হয়নি, আর আপনাদেরকে দেখানো হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই। রাত্রেবেলার খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ তারপরে বাড়িতে খেয়ে এসে অনেক কাজ ছিল, সেই কাজগুলো সারতে সারতে শরীর আর সাথ দিচ্ছিল না, তাই রাঁধতে পারিনি। আর গ্যাসেরও প্রবলেমটা ছিল, সেই জন্য রান্না করা হয়নি। অর্ডার দিয়েছিলাম এখানে নান, রুটি আর হচ্ছে পনিরের একটা রেসিপি, তো পনির মশলা। তো এটাই রাত্রে খাওয়া দাওয়া করে নেব। আর শরীরটা প্রচণ্ড টায়ার্ড, সারাদিন এত খাটালি সহ্য করতে পারিনি। এখানে সব বিছানা ফিছানা বাগানো হয়ে গেছে। এখানে টেবিল একটাই চেয়ার, এই টেবিল চেয়ার, এখানে টিভিটা রেখেছি। এই যে খাটটা পর্দা লাগিয়ে দিয়েছি। এখানে ট্রলি ব্যাগগুলো রয়েছে। এটা রান্নাঘরটা ঠিকমতো এখনও গোছানো হয়নি, গোছানো হলে আপনাদেরকে পুরোটাই দেখাবো। তো এখন যতটা পেরেছি ততটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে সব জিনিসপত্রগুলো রেখেছি, এখানে গোছানো হয়নি। এখানে ঠাকুরটা রেখেছি। অনেক রাত হয়ে গেছে, এরপরে ঘুমাতে হবে। সারাদিন প্রচুর টায়ার্ড হয়ে গেছি,
তো সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।